নতুন দল জন উন্নয়ন পার্টির নাম ঘোষণার সঙ্গে প্রার্থী তালিকাও প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবির। মঞ্চ থেকে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণার পরে 26-এর ভোটের জন্য পরপর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তিনি। হুমায়ুন জানিয়েছেন তিনি লড়বেন রেজিনগর ও বেলডাঙ্গা থেকে, পাশাপাশি লড়বেন আর এক হুমায়ুন কবিরও। পেশায় ডাক্তার এই হুমায়ুন কবির লড়াই করবেন রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসককে তৃণমূলের প্রার্থী করেছিলেন, যদিও তিনি হেরে যান। হুমায়ুন জানান, খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা গাজী, মালদার বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বেবে, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পান্ডে, ভগবান গোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির। তিনি পেশায় ব্যবসায়ী। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান, বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়, ইছাপুরের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন সিরাজুল মণ্ডল। হুমায়ুন কবিরের সভায় ভিড় চোখে পড়ার মতো। মঞ্চে দেখা যায় তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা নেত্রীকে। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি অনেকের পরনে দলের নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে। আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা, দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি মনীষা পান্ডে। 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি।